হ্যালো 2027 মাধ্যমিক ছাত্রছাত্রীরা, তোমাদের সাবমেটিভ 1 চলছে। অনেক স্কুলে শুরু হয়নি, অনেক স্কুলে শুরু হয়ে গেছে। তোমাদের হয়তো বাংলা ইংলিশ পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে, তারপরে হয়তো এই ভিডিওটা পাচ্ছ। জানি এই ছোট মাসের মধ্যে তোমাদের এত বড় একটা হিউজ সিলেবাস কমপ্লিট করা একটা চাপের বিষয়। চিন্তার কিছু নেই। অনেকের এরকম ভয় আছে যে স্যার কি কি পরীক্ষাতে আসতে পারে, আমার কিছু হয়নি, আমি অনেকটা পড়তে পারিনি, আমার প্রত্যেকটা সাবজেক্টে একটু ভীতি রয়েছে। অসুবিধা কিছু নেই। দেখো, আজকে আমি কিছু টপিক নিয়ে চলে এসেছি যেটা তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাস, যে প্রথম জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, তার সাথে সাথে জননের আগের অবধি জীবনের প্রবাহমানতার। তো সেই জায়গাগুলো থেকে কি কি কোয়েশ্চেন তোমাদের আসতে পারে, কোন কোন টপিকগুলোকে তোমাদের বেশি জোর দিতে হবে, সেইগুলো আমি আজকে বলে দেবো। এগুলো একদম বাইরে তেমন কোনো কোয়েশ্চেন আসবে না, তোমরা জাস্ট এগুলোকে একটু ভালো করে পড়বে, চোখ বোলাবে, আর যেগুলো এক্সট্রা বলে দেবো সেগুলো কিন্তু পড়বে। ঠিক আছে? দেখো, এটা হচ্ছে সাবমেটিভ 1 পরীক্ষা। বিভিন্ন স্কুল বিভিন্ন ধরনের কোয়েশ্চেন বানিয়ে থাকে, মানে নিজেরা বানিয়ে, অনেকেরা কোয়েশ্চেন কেনে। তো একটা সিলেবাস যদি আমরা ধরে রাখি, বা সেই সিলেবাসের মধ্যে কি কি টপিকগুলো রয়েছে সেইগুলোকে ধরে যদি আমরা এগোতে চাই, তাহলে জেনারেল একটা সাজেশন আমরা বানাতে পারবো, যে টপিকগুলো থেকে তোমাদের কোয়েশ্চেন আসতেই চলেছে, সেটা 2 নম্বরে, 3 নম্বরে, 5 নম্বরে হতেই হবে। তাহলে এই টপিক ওয়াইজ আর কিছু 5 নম্বরে কোয়েশ্চেন সাজেশন দেবো, সেগুলো অতি অবশ্যই আসবে। ঠিক আছে? তো অবশ্যই এই ভিডিও তোমরা দেখে নেবে। আমি তোমাদের জ্যোতিষা, তোমরা দেখছো CDA 9-10 ইউটিউব চ্যানেল। দেখো, আমাদের ফার্স্ট সামেটিভে কি আছে, যে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এই পুরো চ্যাপ্টারটা আসবে। এখানে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, দেখো প্রথমেই প্রকরণ চলন নিয়ে একটা MCQ তোমাদের আসবে। প্রকরণ চলন নিয়ে MCQ আসবে। কেস্কোগ্রাফ নিয়েও MCQ আসবে, তখন কে আবিষ্কার করেছিল, বা তোমাদের নিয়ে কেন আবিষ্কার করা হয়েছিল, কি কি কাজ, এইগুলো একটু তোমাদের দেখে নেবে। তো কেস্কোগ্রাফটা ইম্পর্টেন্ট। তার সাথে সাথে একটা পার্থক্য আসবে। দেখো, যেগুলো স্টার মার্ক করছি, এগুলো তোমরা কোয়েশ্চেনে পেতে চলেছো। দেখো, ট্যাকটিক চলন ভার্সেস ট্রপিক চলন ভার্সেস ন্যাস্টিক চলন, তার মধ্যে এই ট্রপিক চলন ভার্সেস ন্যাস্টিক চলনটা একটু ভালো করে দেখে রাখবে। এই পিডিএফটা আমি কমেন্ট বক্সে লিঙ্কে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে? অথবা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। আচ্ছা, জিব্রেলিনের কাজ, ট্রপিক চলনে অক্সিজেনের ভূমিকা। এই যে ট্রপিক চলনে অক্সিজেনের ভূমিকা, এটা 2 নম্বর অথবা 3 নম্বরে মার্ক করে রাখবে, এইটা তোমাদের খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, রিচমন্ড ল্যাং প্রভাব, যেটা বার্ধক্য বিলম্বিত বলা হয়, যেটা বার্ধক্য বিলম্বিত বলা হয়, এক সেকেন্ড, বার্ধক্য যেটা বিলম্বিত বলা হয়, ওইটাকে জানতে হবে তোমাদের। তার জন্য হয় বলতো, যেটা সাইটোকাইনিন হরমোনের জন্য হয়, এটা সাইটোকাইনিন হরমোনের জন্য হয়। ঠিক আছে? আচ্ছা, এই জিব্রেলিনে বোল্টিং পড়ে রাখবে, আর এখানে ট্রপিক চলনে তোমাদের আমাদের অক্সিজেনের ভূমিকা পড়ে রাখবে। আচ্ছা, সংশ্লেষিত হরমোন যেমন IBA, NAA, আর তোমাদের আমাদের 2,4-D, এইগুলো একটু ভালো করে পড়ে রাখবে। এইগুলো থেকে তোমাদের কোয়েশ্চেন দিয়ে দেয়, এদের ব্যবহারগুলো থেকে কোয়েশ্চেন দিয়ে দেয়। ঠিক আছে? আচ্ছা, এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট ফার্স্ট ইউনিট টেস্টের জন্য, যে মিশ্র গ্রন্থি কাকে বলে, শুক্রাশয় না ডিম্বাশয়, এদেরকে মিশ্র গ্রন্থি বলা হয়, তার কারণ এরা অন্তঃক্ষরা বহির্ক্ষরা দুটারই কাজ করে। আর একটা আছে আমাদের, যেটা হচ্ছে আমাদের অগ্নাশয়। ঠিক আছে? এটাও কিন্তু মিশ্র গ্রন্থি কাজ করে। বা কোয়েশ্চেনটা এমন ভাবে দিতে পারে যে শুক্রাশয় ও ডিম্বাশয়কে কেন মিশ্র গ্রন্থি বলা হয়। আচ্ছা, অগ্র পিটুইটারি থেকে নিঃসৃত যেসব হরমোন, সেখান থেকে কোয়েশ্চেন তোমরা পেতেই চলেছো। তার মধ্যে STH আর TSH, এই দুটো হরমোন খুব ভালো করে মনে রাখবে, এইখান থেকে কোয়েশ্চেন দিয়ে দেয়। আচ্ছা, অ্যাড্রিনালিন হরমোনকে কেন আপদকালীন হরমোন বা জরুরিকালীন হরমোন বলা হয়, কেন 3F হরমোন বলা হয়, এটাও কিন্তু তোমরা কোয়েশ্চেনে পেতে চলেছো। অবশ্যই এইটাও কিন্তু তোমরা করে রাখবে। ঠিক আছে? এর কোথাও উৎসস্থল, কিভাবে করণ হয়, এগুলো ভালো করে দেখবে। আচ্ছা, গলগণ্ড ও ডায়াবেটিক মেলিটাস। ঠিক আছে? গলগণ্ডটা ভালো করে মনে রাখবে, তার কারণ আমাদের কার জন্য হয়, T4 হরমোন বা থাইরক্সিন হরমোনের জন্য হচ্ছে, আয়োডিনের অভাবে হচ্ছে। এবার এই গলগণ্ডর টাইপগুলো মনে রাখবে, সাধারণ গলগণ্ড বা গলগণ্ড, যেটা আমাদের বহির্চক্ষু বা গ্রেপস বর্ণিত গলগণ্ড বলা হয়, সেটাকে। ঠিক আছে? আর এইখানে আরেকটা জিনিস মনে রাখবে, যেটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস, তার সাথে সাথে ইনসিপিডাস, তার সাথে সাথে ইনসিপিডাস, এটাও কিন্তু মনে রাখবে। ঠিক আছে? যেটা কার জন্য হচ্ছে, ADH হরমোনের জন্য হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, ইনসুলিনের কাজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইনসুলিন নিয়ে আমি 2000% শিওর যে ইনসুলিন নিয়ে তোমাদের কোয়েশ্চেন দেবেই দেবে, যে গ্লুকাগন ইনসুলিনের পার্থক্য, বা গ্লুকাগনের কাজ, বা ইনসুলিনের কাজ। আচ্ছা, স্নায়বিক পথ, নিউরনের ছবি, স্নায়ু গ্রন্থি। আচ্ছা, এই স্নায়ু গ্রন্থি কাকে বলে, 1 নম্বরে বা 2 নম্বরে একটা কোয়েশ্চেন দিতে পারো, বা স্নায়ু গ্রন্থি না পেয়ে গ্যাংলিয়ন কাকে বলে, এটাও তোমাদেরকে দিয়ে দিতে পারে। আচ্ছা, এইটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, যে হাইপোথ্যালামাসের কাজ, লঘু মস্তিষ্কের কাজ, প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে, CSF এর অবস্থান ভালো করে মনে রাখবে, CSF এর ফুল ফর্ম আর CSF এর অবস্থান খুব ইম্পর্টেন্ট। আর দেখো, চোখের ছবি ভালো করে পড়বে, দৃষ্টি ত্রুটি, পায়রার ডানা পড়বে, কঙ্কাল পেশির ভূমিকাগুলো পড়বে, যেমন হচ্ছে এক্সটেন্সর, ফ্লেকশন, অ্যাবডাক্টর, অ্যাডাক্টর, রোটেটর, এগুলো এক একটা করে এক্সাম্পল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে পেতে চলেছো। আচ্ছা, যদি বড় কোয়েশ্চেন আসে, তাহলে কি আসবে, যে আদর্শ নিউরনের একটা ছবি। ঠিক আছে? আদর্শ নিউরনের ছবি, অথবা তোমার কাদের ছবি আসবে, চোখের ছবি আসবে,
যে কোনো একটা চলে আসবে। আচ্ছা, প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে? প্রতিবর্ত ক্রিয়ার প্রকারভেদ উদাহরণ সহ লেখো, একটি সরল প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ চিত্র সহ ব্যাখ্যা করো। ঠিক আছে, মানে ওই যে প্রতিবর্ত পথের কথা বলতে চেয়েছে। আচ্ছা, প্রাত্যহিক জীবনে প্রতিবর্ত ক্রিয়ার গুরুত্ব কি কি? প্রতিবর্ত চাপের স্নায়ুপথ একটি উদাহরণের সাথে দেখাও। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, প্রাত্যহিক জীবনে গাড়ি চালকদের উপযোজন কিভাবে সাহায্য করে? উপযোজনে তোমাদের লিখতে হবে। আর আরেকটা জিনিস মনে রাখবে যে মায়োপিয়া হাইপারমেট্রোপিয়া থেকেও কিন্তু কোশ্চেন আসবে, সেগুলো কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট চ্যাপ্টার চলে যায় জীবনের প্রভাবমূলতা, হাফ আসবে, তো অবশ্যই এই জিনিসটা মনে রাখবে যে ক্রোমোজোমের প্রকারভেদ, রাসায়নিক গঠন ও ছবি। এই রাসায়নিক গঠনটা খুব ইম্পর্টেন্ট, রাসায়নিক গঠনটা তোমাদের পরীক্ষাতে আসে, কত পার্সেন্ট কি আছে না আছে। আর ক্রোমোজোমের প্রকারভেদ যেটা আমাদের মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্টোসেন্ট্রিক আর হচ্ছে টেলোসেন্ট্রিক, এটা ভালো করে মনে রাখবে। আর কি করবে দেখো, এখানে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড ক্রোমোজোম সেট কাকে বলে, এইটা তো ইম্পর্টেন্ট, এইটা একটু দেখে রাখবে। আচ্ছা, এইটা খুব ইম্পর্টেন্ট, ইউক্রোমাটিন আর হেট্রোক্রোমাটিনের যে ব্যাপারটা, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এইটা তোমাকে মনে রাখতেই হবে। ইউক্রোমাটিন হেট্রোক্রোমাটিনের ব্যাপারটা, যে পার্থক্য হেনা তেনা, কোনটা বেশি সক্রিয় কোনটা বেশি কম সক্রিয়, দেখবে ইউক্রোমাটিনটা বেশি সক্রিয়। আচ্ছা, মিওসিসের তাৎপর্য আমি অন্য রঙেও এটাকে করে দিলাম, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন একে রাস বিভাজন বলা হয়, কেন ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখতে মিওসিস হওয়া প্রয়োজন, এরকম টাইপের কোশ্চেন দিয়ে দেবে। আচ্ছা, ক্রসিং ওভার কেন গুরুত্বপূর্ণ আর ক্রসিং ওভার কাকে বলে এটা দিয়ে দেবে। কায়াসমা কাকে বলে দিয়ে দেবে। নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে কি হচ্ছে দিয়ে দেবে। কখন ক্রসিং ওভার হয় সেটা দিয়ে দেবে। টেট্রা আমাদের বাইভ্যালেন্ট বা আমাদের যে টেট্রার, এই ব্যাপারগুলো ভালো করে মনে রাখবে। আচ্ছা, কোষ চক্রের যে পর্যায় বা কোষ চক্রের গুরুত্ব, কোষ চক্রের গুরুত্ব এটাও ভালো করে মনে রাখবে, কোষ চক্রের গুরুত্ব। আর লাস্ট যেটা হচ্ছে চেক পয়েন্টগুলো মনে রাখবে, যে G1S, G2M আর হচ্ছে এম চেক পয়েন্ট, এই তিনটে আমাদের চেক পয়েন্ট আছে। এই তিনটে চেক পয়েন্ট খুব ভালো করে মনে রাখবে। চেক পয়েন্ট বিঘ্নিত হলে ক্যান্সার হয়, ম্যালিগন্যান্ট টিউমার, আর আমাদের হয় বেনাইন টিউমার, এই দুটো জিনিস ভালো করে পড়ে রাখবে। আচ্ছা, নেক্সট যদি বড় কোয়েশ্চেন আসে তাহলে কি আসতে পারে, যে আদর্শ ক্রোমোজোমের একটি গঠন বর্ণনা করো, বলে ইউক্যারিওটিক ক্রোমোজোমের একটা গঠন বর্ণনা করবে। তখন ভালো করে সেন্ট্রোমেয়ার, টেলোমেয়ার আর আমাদের যে মুখ্য খাঁজ গৌণ খাঁজগুলো আছে, ক্রোমোমেয়ার, ক্রোমোনিমা, এগুলো ভালো করে দেখাবে। আচ্ছা, ক্রোমোজোম ডিএনএ জিনের আন্তঃসম্পর্ক, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন 2 নম্বরের জন্য, যে জিন, ডিএনএ আর ক্রোমোজোমের মধ্যে আন্তঃসম্পর্ক কি, আমি দেখবে পেড ক্লাসে খুব সুন্দরভাবে এটা বুঝিয়েছিলাম, কত ছবি এঁকে আমি এটাকে বুঝিয়েছিলাম, তো এটা ভালো করে মনে রাখবে। ইউক্রোমাটিন ও হেট্রোক্রোমাটিনের মধ্যে নিম্নলিখিত দুটি বিষয় পার্থক্য, যেটা আমি এখনই বললাম, এটা ভেরি ইম্পর্টেন্ট। কুণ্ডলী সক্রিয়তা দিয়ে দেবে, সক্রিয়তা হচ্ছে আমাদের কি ইউক্রোমাটিন। ঠিক আছে, উদ্ভিদের কোষে সাইটোকাইনেসিস কিভাবে ঘটে, এটা তোমাদের দিয়ে দেবে, যে প্রাণী কোষ আর উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস কি ডিফারেন্ট আছে সেটা দিয়ে দেবে তোমাকে, যে কোনটা পরিধি থেকে আমাদের সেন্টার বরাবর যায় আর কোনটা সেন্টার থেকে পরিধি বরাবর যায়, সেরকম ভাবে দিয়ে দেবে। কোনটাতে কোষপাত হচ্ছে, কোনটাতে ক্লিভেজ হচ্ছে, এরকম ভাবে দেবে। মিওসিসের বৈশিষ্ট্যগুলি লেখো, মিওসিসের তাৎপর্য উল্লেখ করো, ভেরি ইম্পর্টেন্ট। দেখো, আমি যেগুলো নিয়ে এসেছি সেগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এইগুলোর সাজেশন করতে গিয়েও না, এইগুলোকে ভালো করে পরিষ্কার করে পড়াশোনা করবে। আর বাকি যেগুলো রয়েছে, যেগুলো তোমাদের নিজস্ব ডাউট আছে, সেগুলো তো করবেই করবে, সেই নিয়ে কোনো অসুবিধা নেই তোমাদের, সেগুলো ভালো করে চোখ গোলাবে আর এইগুলোতে বেশি করে ধ্যান দেবে। চলো, আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য নিজে প্রিপারেশন করতে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।